আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি অভ্যাসের তলোয়ার চালিয়েই মন রাস্তায় চলে আসে, তাহলে ওই অন্য বৈরাগ্যের তলোয়ারের কি আবশ্যকতা? ওর প্রয়োজন এই জন্যে আছে যে একবার ঠিক রাস্তায় আসার পর মন আবার থেকে ওই পুরনো রাস্তায় না চলে যায়। কারণ ওই পুরনো রাস্তায় ইন্দ্রিয়ের বিষয়গুলি ওকে সর্বদা আকর্ষিত করতে থাকবে। মিথ্যে, ভোগ, বিলাস আর কামের তৃষ্ণা ওকে আবার নিজের দিকে টানতে পারে। সেই জন্য মনকে এটা বোঝার প্রয়োজন আছে যে ওই সমস্ত বিষয় ভোগ মিথ্যে পার্থ, অসার আছে যোগ মায়ার মাধ্যমে উৎপন্ন হওয়া মোহের ভ্রম। মন যখন এই সত্যিকে বুঝে যাবে তখন আর ওর বিষয়ের প্রতি মোহ থাকবে না, বরং ও বৈরাগী হয়ে যাবে। আর এটাই বৈরাগের তলোয়ারের কাজ আছে, যে ও বিষয়ের মোহকে কেটে মনকে সন্ন্যাসী বানিয়ে দেয়। হে কেশব, এই যে তুমি বৈরাগ্যের কথা বলছো, এটা তো তখনই আসতে পারে যখন মানুষ আপনার কথায় বিশ্বাস করবে এই সম্পূর্ণ জগৎ বাস্তবে মিথ্যে, পঞ্চশী, কিন্তু আপনার মায়ার প্রভাবে ওটা সত্যি মনে হয়। এই পরম সত্যের জ্ঞানে যদি বিশ্বাস হয়ে যায়, তখনই তো বৈরাগ্য হবে। একদম ঠিক। জ্ঞান মানুষের হৃদয়ে বৈরাগ্য আনতে পারে, আর ওই সত্যিকারের জ্ঞানই আমি তোমাকে প্রদান করছি। তুমি তো প্রদান করছো কৃষ্ণ, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? কারণ এখন পর্যন্ত তুমি মোহ এবং বিভ্রান্তির অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারোনি। সেই জন্যই তুমি ওই জ্ঞানকে গ্রহণ করতে পারছো না। সেই জন্য আমি তোমাকে বোঝাচ্ছি, শুধু শরীরের মৃত্যু হয়, আত্মা মরে না। সেই জন্য ওই শরীরের মোহ ত্যাগ করে দাও, ওদের মৃত্যুর শোক ত্যাগ করে দাও। কিন্তু তোমার মন ওই সত্যিকে স্বীকার করতে চাইছে না। তুমি ঠিক বলছো কেশব, আমি তোমার কথা বুঝতে তো নিশ্চয়ই পারি, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? এর কারণ কি? এর কারণ ওই শিকল, যেটা তোমার মনকে নিজের চারদিকে বেঁধে রেখে দিয়েছে। কোন শিকল? আত্মীয় স্বজনের শিকল, এই সম্পর্কের মোহ। যে আমার ভাই, এ আমার মামা, এ আমার শ্বশুর, ইনি আমার পিতামহ। তুমি ঠিকই বলছো যে আত্মীয় স্বজনের শিকল আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে, কিন্তু আমি এই শিকলকে কি করে ভেঙে দেব? আমি মেনে নিয়েছি এই সমস্ত শরীর পাছনশীল, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো পঞ্চশীল না, সেটা তো সত্যিকারের। ভীষ্ম আমার পিতামহ হয়, অভিমন্যু আমার পুত্র হয়, মহাবলী ভীম আমার ভাই হয়। এই সম্পর্কগুলো তো সত্যি। এদের শরীর নিশ্চয়ই মরে যাবে, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো মরবে না। যেরকম আজ আমার বাবা মহারাজ পাণ্ডুর শরীর নেই, কিন্তু আমার বাবা আজকেও মহারাজ পাণ্ডুই আছেন। পিতা পুত্রের এই পবিত্র রিশতা তো শেষ হয়ে যায়নি। এই সম্পর্কের পবিত্রার ওপর আমি কি করে প্রহার করব? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ